দেশের এক প্রান্তে যখন তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁই অন্য প্রান্তে তা নেমে এসেছে 30 ডিগ্রির নিচে। বইছে হালকা বাতাস এবং পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। হ্যালো গাইস, সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই শর্ট ব্লগ। যারা এই দেশে আছেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন দেশের কথা বলতেছি। হ্যাঁ, আমি ওমানের কথা বলতেছি আর ওমানের সালালার কথা বলতেছি। আমি যে স্টোরে কাজ করি সেই স্টোর থেকে প্রতি বছর 2বার করে সুযোগ হয় সালালা যাওয়ার স্টক টেকের জন্য। আর 2বারের মধ্যে প্রতি বছর আমি এই টাইমেই আসি, কারণ এই টাইমে সালালার ওয়েদারটা অনেক সুন্দর এবং অনেক শীতল থাকে, কারণ এই টাইমটা খারিফের টাইম। এই সময় এখানে প্রচুর টুরিস্ট আসে। তো আমরা থাকি বসার থেকে আমাদের প্রথমে রিসিলে চলে আসতে হয়। রিসিল থেকে আমরা বাস নেই এবং বাস ছাড়ে আমাদের 6টার দিকে। দীর্ঘ প্রায় 12 ঘন্টা জার্নি আমাদের করতে হবে। তো এর মাঝখানে বাস অনেক সময় ব্রেক নেই, যেমন নিজুয়াতে ব্রেক নিয়েছিল, তারপর আপনার হাইমাতে ব্রেক নিয়েছিল। তো এখানে আমরা হালকা নাস্তা করে নিই। এরপর প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমাদের বাস সালালাতে প্রবেশ করে এবং দেখুন সালালাতে প্রবেশ করার সাথে সাথে এর ওয়েদারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। চারদিকে মেঘ এবং সবুজে ঘেরা পাহাড়। মনে হচ্ছে ওমান নয়, আমি ওমানের বাইরে কোনো দেশে চলে আসছি। ওমানের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্যই এই 12 ঘন্টা জার্নি করে সালালাতে আসা। তো এগুলো দেখে মনে হচ্ছে 12 ঘন্টা জার্নি আমার সার্থক, এগুলো কিছুই না। তো পরে দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা মেন সালালা এখানে বাস স্টেশনে চলে আসি। তারপর এখান থেকে আমাদের যেতে হবে আমাদের হোটেলে যাইতে লাগবে 5 থেকে 10 মিনিট। তো এর আগে আমরা এখানে একটা বাঙালি বাজার আছে, বাঙালি বাজার, যেটা আমাদের প্রায় কাঁচা সবজি বাজারের মতো। তো এখানে গিয়ে আমরা একটু ঘুরে আসলাম, দেখলাম এখানে কোনো দোকান খুলে নাই। পরে একটা দোকান খোলা পাই, ওইখান থেকে আমরা হালকা কিছু আম নিয়ে আমরা হোটেলে চলে যাই, কারণ একটু রেস্ট নিতে হবে। বিকেলের টাইম আমাদের ঘুরতে বের হতে হবে, তারপর আবার নাইটে আমাদের স্টক টেক আছে। তো এখন একটু ঘুমানোর পালা। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এটা আমার নিউ আইডি, সবাই সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।